নমস্কার বন্ধুরা, আজকে আমি রেডিমেড কুর্তির হাতা সেলাই করা দেখাবো। এবার খুব সুন্দর একটা ডিজাইনের হাতা তৈরি করব আমি। এটি আমার একটা বোন এসে আমাকে আবদার করেছে, এই হাতা ও রাখবে না, এটা রেডিমেডের হাতা, তো ফ্রিল হাতা চাই। তো দেখুন ফ্রিল হাতা আমি কেমন করে তৈরি করেছি। তো এইভাবে হাতাটিকে প্রথমে 2 ইঞ্চি কেটে নিয়েছি। এই হাতাটিকে যতটুকু আসবে আমি ততটুকুই নেব। এভাবে 2 ইঞ্চি করে মাপ করে নিয়ে 3টে পার্টে কেটে নেব। আমি প্রথমে এই হাতাটিকে মাপ করে নিয়েছি কতটুকু আছে, তারপরে এটিকে পার্টে পার্টে ভাগ করে নিয়ে আমি 3টে পার্টে কাটিং করেছি। এইভাবে মাপ করে নিয়ে কেটে নিয়েছি। দেখুন এইভাবে 3টে পার্টে 2টি হাতায় একই রকম ভাবে কাটিং করে নেব। 2টি হাতা একই রকম ভাবে কাটিং করে নিয়েছি, দুটিকে আলাদা করে রাখবো এইভাবে। এরপরে এখানে আর্ম হোলের দিকে যে সেলাইটি রয়েছে, সেলাইটা আমি কিছুটা খুলে দেবো। এইভাবে কিছুটা পরিমাণ খুলে নেব। একটুখানি খুলে নেব, দুটো সাইডেই খুলে নেব। এইভাবে 2 সাইডেই খুলে নিয়েছি। এরপরে এই পার্টগুলিকে জয়েন করে নেব এইভাবে। ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, এইভাবে জয়েন করে নেব। সুতোগুলিকে এভাবে কেটে নেব। এরপরে এই পার্টটিকেও এইভাবে সেলাই করে নেব। একই রকম ভাবে সেলাই দিয়ে নিয়ে উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপরে সেলাই করার পরে এইভাবে সাইডের দিকে ডবল ফোল্ড করে মুড়িয়ে নিয়ে এভাবে সেলাই করে নেব। এইভাবে আস্তে আস্তে ডবল ফোল্ড করে নেব। তারপরে এইভাবে সেলাই দিয়ে নেব। এইভাবে পুরোটা সেলাই দিয়ে নেব। সেলাই করা হয়ে গেছে। এরপরে মাঝামাঝি এইভাবে ভাঁজ করে মাঝের দিকটা আমি একটা কাট লাগিয়ে রাখব। এরপরে রেডিমেড কুর্তিটির হাতার মাঝামাঝি এইভাবে শোল্ডারের দিকে আমি মাঝখানের দিকে এই কাটটিকে এইভাবে রাখবো, কাট করে। এরপরে এইভাবে ছোট্ট একটি সেলাই দিয়ে রাখবো। আপনি চাইলে পিন আপ করে রেখে দিতে পারেন, পরে সেলাই করতে পারেন। আমি এখানে সেলাই করে নিয়েছি। মাঝে সেলাই দিয়ে নেব। এরপরে শেষের দিকে আমি একটা সেলাই দিয়ে রাখবো। আর্ম হোলের দিকে যতটুকু আসছে আমি এইভাবে সেলাই দিয়ে রাখবো। এখানে সেলাই করা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে এটিকে ফ্রিল করে নেব। এইভাবে দেখুন, এইভাবে ফ্রিল করে নেব আস্তে আস্তে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফ্রিল করে নিয়েছি এভাবে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।
এইভাবে ফ্রিল করে নিয়েছি। পুরো হাতাটিতে এভাবে যতটুকু পারবো আমি ফ্রিল করে নেব। শোল্ডারের দিকে আমি ফ্রিলটা একটু বেশি পরিমাণে করব এবং আর্মহোলের দিকে অল্প অল্প করে কিছুটা কমের দিকে রাখবো। হয়ে গেছে। দুটি হাতায় আমি একই রকমভাবে সেলাই করব। ওপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব, চাপ সেলাই। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এবং আমার বোন তো ভীষণ খুশি এত সুন্দর হাতা পেয়ে। এরপরে দেখুন এইভাবে আর্মহোলের দিকটা এভাবে জয়েন করে দিতে হবে, যে দিকটা আমি খুলে নিয়েছিলাম। এইভাবে আমি সেলাই করে দেব। দুটো দিকে আমি একই রকমভাবে সেলাই করে দেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।